class with Shariful. বলুন তো নিডেড হবে না নিডেড হবে, পেইন্টেড হবে না পেইন্টেড হবে? ভিউয়ার্স, আপনি যদি সঠিক উচ্চারণটি জানতে চান তাহলে আপনাকে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিউয়ার্স, আমি আপনাদের আরো একটি গুড নিউজ দিয়ে রাখি। আমি এই ভিডিওর শেষে এমন কিছু সিক্রেট ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি যা আপনি এর আগে কখনোই শিখেননি। সো ভিউয়ার্স, নাম্বার 12, লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, দেখে ওয়ান্ট, স্টার্ট, পেইন্ট, ইন্টারেস্ট এই ভার্বগুলোর শেষে ইডি যুক্ত হলে তার উচ্চারণ হবে ইডের মতো। একইভাবে লুক, লাভ, স্টপ এই ভার্বগুলোর শেষে ইডি যুক্ত হলে তার উচ্চারণ হবে, শেষে যে উচ্চারণটি আসবে সেটি টয়ের মতো সাউন্ড হবে। আবার দেখেন সেভ, ট্রাভেল, ওফেন এই ভার্বগুলোর শেষে ইডি যুক্ত হলে তার শেষ সাউন্ডটি হবে ডয়ের মতো। কিন্তু কেন ভিউয়ার্স? কারণ তো অবশ্যই রয়েছে। ভিউয়ার্স, আপনি এই ভার্বগুলোর উচ্চারণ কেন ইড হবে, কেন ডয়ের মতো হবে, কেন ডয়ের মতো হবে যদি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। আপনি এই ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে ওই ভার্বের শেষে ইডি যুক্ত হলে তার উচ্চারণটি কেমন হয় এই নিয়ে আপনার আর কোনো ধরনের কোনো দুর্বলতা থাকবে না এবং আপনি সঠিক উচ্চারণটি করতে পারবেন, শিখতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন আমরা এখন মূল প্রসঙ্গে ফিরে যাই। কেন এর উচ্চারণ ইডের মতো, টয়ের মতো, ডয়ের মতো হয়ে থাকে? ভিউয়ার্স, আরো একটি বিষয় আমি আপনাদেরকে মনে করিয়ে দেই। আমি কিন্তু এই ভিডিও শেষে অবশ্যই কিছু ইনফরমেশন, সিক্রেট ইনফরমেশন শেয়ার করব। ভিউয়ার্স, সেজন্য আপনাকে ভিডিওটি ধৈর্য সহকারে স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করা হয়। ভিউয়ার্স, ওয়ান্ট হচ্ছে মূল ভার্ব, স্টার্ট হচ্ছে মূল ভার্ব, পেইন্ট হচ্ছে মূল ভার্ব। মনে রাখবেন যে ওই ভার্ব শেষে ইডি যুক্ত হলে তার উচ্চারণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে, কিন্তু সঠিকটা আমরা অনেকে বলতে পারি না। যেমন আমরা এই ভার্বটা ওয়ান্ট ভার্বের শেষে ইডি যুক্ত হলে তা আমরা বলে থাকি ওয়ান্টেড, কিন্তু ভিউয়ার্স এটি 100% ভুল, নট ওয়ান্টেড। তবে সঠিক উচ্চারণটি কি হবে? ভিউয়ার্স, যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ওয়ান্টেড সঠিক উচ্চারণ হবে ওয়ান্টেড, নট ওয়ান্টেড, ওয়ান্টেড না, ওয়ান্টেড, টিড, ইট। নেক্সট স্টার্ট, ভার্বের শেষে ইডি যুক্ত হলে স্টার্টেড, স্টার্টেড আমরা বলি স্টার্টেড, স্টার্টেড ভুল উচ্চারণ। ফেইন্ট, ফেইন্ট আমরা বলি ফেইন্টেড, ফেইন্টেড ভুল, বলতে হবে ফেইন্টেড, ফেইন্টেড। একইভাবে ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড। Needed, not needed. Acted, not acted. Educated, educated, not kate. Educated, not educated, ted not. Sounded, sounded, not sounded. কিন্তু কেন? Viewers, wait and see. আবার একইভাবে এই ভার্বের শেষে দেখেন উচ্চারণে ট সাউন্ড চলে আসছে। Looked, laughed, stopped, hoped. এই ভার্বগুলো দেখেন said, traveled, offend, clapped, closed, flayed, advised. দেখেন শেষে ড সাউন্ড, কিন্তু কেন? ভিউয়ার্স, কারণ তো রয়েছে, অবশ্যই কারণ রয়েছে। আমি অবশ্যই বলবো ভিউয়ার্স, ততক্ষণে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিউয়ার্স, মনে রাখবেন যে ভার্বগুলোর শেষে ইডি যুক্ত ছাড়া যে ভার্বগুলোর শেষের সাউন্ড বাংলায় ট বা ড আসে, ট বা ড, টট আমরা মনে রাখতে পারি টট, সেই সমস্ত ভার্বগুলোর শেষে ইডি যুক্ত হলে তার উচ্চারণ হবে ইট, এট নয়, এট নয়, উচ্চারণটি হবে ইট। এই কারণে আমরা ওয়ান্টেড না বলে বলবো ওয়ান্টেড, ওয়ান্টেড, টিড, ইট, নট ইট। ভিউয়ার্স, তাহলে এতক্ষণ আমরা সিক্রেট রুলস গুলো শিখে ফেলছি। ভিউয়ার্স, মনে রাখবেন যে ওই ভার্বের শেষে টি বা ডি থাকে, বাংলায় ট বা ড সাউন্ড চলে আসবে। যে ভার্বটা ইডি ছাড়া উচ্চারণ করলে বাংলায় ট বা ড এর মতো উচ্চারণ শোনা যায়, ওই সমস্ত ভার্বগুলোর শেষে যদি ইডি যুক্ত করি তাহলে তার উচ্চারণটি এট না হয়ে ইট হবে। সো ভিউয়ার, আমরা আজ থেকে আর ভুল উচ্চারণ করব না। ভিউয়ার্স, আমি বলবো
যারা এই ভিডিওটি আমরা দেখছেন তারা আজ থেকে সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। প্রথমে হয়তো আপনাদের ভুল হতে পারে, যেহেতু আমরা অনেক দিন থেকে বলে আসছি তো এই কারণে আমাদের ভুল হতে পারে, কিন্তু আপনি যখনই ভুল বলবেন তখনই আবার নিজে নিজে বলবেন যে আমি তো ইট বলে ফেলছি, ইট তো হবে না, ইট হবে। এভাবে চেষ্টা করে দেখেন, আপনি খুব তাড়াতাড়ি সঠিক উচ্চারণ করতে পারবেন এবং আপনার আর ভুল হবে না। ভিউয়ার্স, তাহলে আমরা জানলাম যে ভার্বগুলোর শেষে ইটি ছাড়া ট বা ড সাউন্ড চলে আসলে মনে রাখার নিয়ম টট। টটের মতো সাউন্ড আসলে ওই ভার্বের শেষে ইটি যুক্ত করলে তার উচ্চারণটি হবে ইট, শেষে সাউন্ড আসবে ইট, এট না। তাহলে এই উচ্চারণটা এই কারণে হচ্ছে want it, start it, faint it, interest it, need it, act it, educate it, sound it. Sound it নয় কিন্তু sound it. ওকে, নেক্সট যে এক্সাম্পলস গুলো রয়েছে ভার্বে, যেমন দেখেন looked শেষে ট সাউন্ড, laughed ট সাউন্ড, কিন্তু কেন? ভিউয়ার্স, এটিরও তো নিয়ম রয়েছে। ভিউয়ার্স, মনে রাখবেন যে ভার্বগুলো ইটি ছাড়া সে সাউন্ড প বা চ বা স বা স বা ক বা হ এর মতো উচ্চারণ হবে, সেই ভার্বগুলোর শেষে উচ্চারণ করলে ট সাউন্ড চলে আসবে যখন ইটি যুক্ত হবে। এর জন্য এটা মনে রাখার কৌশল হচ্ছে ভিউয়ার্স, পচা, শশা, কফি। যে ভার্বগুলো ওই ভার্বগুলো ইডি ছাড়া তার শেষ সাউন্ডটি আসে প, চ, শ, ছ, ক, ফ। এই অক্ষরের যদি এই 6টা অক্ষরের যে কোনো একটা আসে আর ওই ভার্বের শেষে যদি ইডি যুক্ত করি তাহলে তার উচ্চারণটি হবে, শেষে যে সাউন্ডটি আসবে উচ্চারণটি সাউন্ড সেটি ট এর মতো হবে। এই জন্য আমরা বলছি লুকড। দেখেন লুকড, দেখেন মূল শব্দ লুক, শেষে ক রয়েছে, ক রয়েছে, এর জন্য আমরা ইডি যুক্ত হলে তার সাউন্ড শেষে ট নিয়ে আসছে, লুকড। laughed, মূল শব্দ হচ্ছে আমরা লাভ। দেখেন ফ রয়েছে, ফ, এই কারণে ইডি যুক্ত হলে তার সাউন্ড শেষ সাউন্ডটি ট এর মতো হচ্ছে, looked। স্টপ, দেখেন প, স্টপ, প, এই জন্য ইডি যুক্ত হচ্ছে, ট সাউন্ড চলে আসছে, stopped। নেক্সট এক্সাম্পল, hove, দেখেন প সাউন্ড চলে আসছে। তাহলে প চলে আসলে তার শেষে ইডি যখন যুক্ত হচ্ছে তখন তার সাউন্ডটি শেষ সাউন্ডটি ট এর মতো হচ্ছে, hoped, kiss, দেখেন এখানে kiss, দেখেন ছয় নট সাউন্ড চলে আসছে, এর জন্য ছয় নট সাউন্ডের জন্য কি kissed, ইডি যুক্ত টয় সাউন্ড আসছে। race, দেখেন শেষে race, ইডি বাদ দিলে মূল শব্দটি হচ্ছে race, তাহলে তার উচ্চারণটি race, দেখেন চ চলে আসছে, চ, এর জন্য ওই ভাবে শেষে ইডি যুক্ত হলে সাউন্ডের শেষ শব্দটি ট এর মতো হচ্ছে, raised। নেক্সট এক্সাম্পল, wash, not only wash না, wash, দেখেন সাউন্ডটি শ সাউন্ড চলে আসছে, তাহলে ইডি যুক্ত যখন হচ্ছে তখন হচ্ছে wash, আমরা was না, was, দেখেন শেষে চ সাউন্ড, এখানে ইডি যুক্ত হলে was ট। দেখেন নেক্সট মূল শব্দটি হচ্ছে ask। আমরা সাধারণত বলে থাকি ask মানে জিজ্ঞাসা করা, কিন্তু ভিউয়ার্স ask না, সঠিক হচ্ছে ask। আগে দন্তস্ব সাউন্ডটি আসবে, ওকে, আগে দন্তস্ব সাউন্ডটি আসবে, দেখেন ask, কিন্তু আমরা বলি ask, এটা কিন্তু ভুল ভিউয়ার্স। তাহলে সঠিক হচ্ছে ask। দেখেন শেষে ক সাউন্ড চলে আসছে, তাহলে ইডি যুক্ত হলে তার উচ্চারণটি ট এর মতো শেষ সাউন্ডটা আসছে, কেন? কারণ তার মূল শব্দে প রয়েছে, পচা শশা, কফি, ক, এই কারণে। তাহলে ভিউয়ার্স এর উচ্চারণটি হচ্ছে asked, ওকে ভিউয়ার্স। তাহলে আমরা বুঝলাম যে ভার্বগুলোর উচ্চারণে পচা শশা কফির যে কোনো একটা সাউন্ড আসবে, ওই ভার্বের শেষে ইডি যুক্ত হলে তার উচ্চারণের শেষ সাউন্ডটা ট এর মতো হবে। সো ভিউয়ার্স, তাহলে আমরা শিখলাম ট হলে তার উচ্চারণ হবে ইট, পচা শশা কফি যদি হয় তাহলে তার উচ্চারণটা শেষে ট এর মতো হবে। নেক্সট এক্সাম্পলস দেখেন, said, traveled,
ওপেন্ড, ক্লাইম্ড, দেখেন ড সাউন্ড। কিন্তু কেন ভিউয়ার্স? ভিউয়ার্স মনে রাখবেন এইখানে দেখেন সেই মূল ভার্ব, ট্রাভেল মূল ভার্ব, ওপেন্ড মূল ভার্ব, ক্লাইম্ব মূল ভার্ব, ক্লোজ মূল ভার্ব, প্লেন মূল ভার্ব। মনে রাখবেন যে ভার্বগুলো শেষে ইডি যুক্ত ছাড়া মূল ভার্ব অর্থাৎ বেস ভার্ব বা প্রেজেন্ট ফর্ম যেটি বলেন, যে ভার্বে মূল যে অংশটা ওই অংশে উচ্চারণের শেষে যদি ইডি ছাড়া, এক কথা মনে রাখবেন ইডি ছাড়া, যদি উচ্চারণের শেষে যদি টট না আসে বা পচা শশা কফি, এই সাউন্ড যদি পচা শশা কফি, এই সাউন্ডের যদি একটাও না এসে অন্য কোন সাউন্ড আসে এবং ওই ভার্বের শেষে ইডি যুক্ত করি, তাহলে তার উচ্চারণে শেষ যে সাউন্ড আসবে সেই উচ্চারণের শেষ সাউন্ডটি ড এর মতো হবে। পচা শশা কফি টট বাদে অন্য কোন সাউন্ড আসলে ওই ভার্বের শেষে ইডি যুক্ত হলে তার শেষ সাউন্ডটি ড এর মতো হবে। এজন্য আমরা বলছি said, traveled, opened, climbed, closed, flayed, advised, caught, obeyed, brought, filled, দেখেন flay, দেখেন শেষ সাউন্ড হচ্ছে ই। দেখেন তো ট, ড, প, চ, শ, ছ, ক, ফ এর ভিতরে আছে কিনা? নেই। তাহলে ট, ড বা প, চ, শ, ছ, ক, ফ এর বাইরে অন্য কোনো যদি শেষ উচ্চারণ অন্য কোনো অক্ষর আসে তাহলে ওই ভার্বের শেষে যদি ই যুক্ত হয় তাহলে তার উচ্চারণ শেষে ড আসবে, ট আসবে না বা ই উচ্চারণ হবে না। ওকে ভিউয়ার্স, দেখেন আমরা আরেকটা ভার্ব নিতে পারি। মূল ভার্ব হচ্ছে খল, দেখেন শেষে ল, পচা শশা কফি টডের ভিতরে কিন্তু নাই, সুতরাং তার উচ্চারণটা হচ্ছে খট, ড সাউন্ড। ভিউয়ার্স তাহলে আমরা কি শিখলাম? ভিউয়ার্স আমি বলেছিলাম যে আমি এই ভিডিওর শেষে কিছু সিক্রেট লেভেলের রুলস গুলো শেয়ার করব। ভিউয়ার্স আমি ইতিমধ্যে কিন্তু আমার ডিসকাশনের ভিতরে কিন্তু বলে ফেলছি, তারপরেও আমি হাইলাইটিং করে আপনাদের জন্য আরো একবার বলছি যাতে আমরা শর্টকাট পদ্ধতিতে মনে রাখতে পারি। ভিউয়ার্স উইক ভার্বের উচ্চারণ নিয়ে আমরা নানা ধরনের উচ্চারণ করে থাকি, নানাজন আমরা নানা রকম কথা বলি, কিন্তু ভিউয়ার্স যারা এই ভিডিওটি ইতিমধ্যে দেখে ফেলছেন আমি আশা করি তারা আর ভুল উচ্চারণ করবেন না বা কোনো ধরনের কোনো উচ্চারণে কনফিউজিং ফিল করবেন না। ভিউয়ার্স মনে রাখবেন আমি যে তিনটা ট্রিক বলছি সেটি হচ্ছে ইডি ছাড়া বেস ফর্ম, বেস ফর্মের শেষ সাউন্ডে যদি টড উচ্চারণ হয়, ট বা ড মনে রাখার জন্য টড, তাহলে ওই ভার্বের শেষে ইডি যুক্ত হলে তার উচ্চারণের শেষে ইড উচ্চারণ হবে। এজন্য সাউন্ড ইট, ফেইন্ট, ট আসছে তাহলে ফেইন্ট ইট। ওকে ভিউয়ার্স যে ভার্বগুলোর ইডি ছাড়া শেষ সাউন্ড প, চ, শ, ছ, ক, ফ মনে রাখার নিয়ম পচা শশা কফি, এদের যে কোনো একটা সাউন্ড আসলে ওই ভাবে ইডি যুক্ত হলে তার উচ্চারণটি করবে শেষে ট এর সাউন্ড দিয়ে। ওকে যে ভার্বগুলোর ইডি ছাড়া সাউন্ড পচা শশা কফি বা টড হচ্ছে না ওই ভার্বের শেষে ইডি যুক্ত করলে তার শেষ সাউন্ডটি ড নিয়ে আসবেন, ড সাউন্ড। সো ভিউয়ার্স আশা করি আপনারা উইক ভার্বের সাউন্ড গুলো বুঝতে পারছেন, সাউন্ড গুলো বুঝলেই আপনি ইডি যুক্ত হলে উচ্চারণটি বুঝতে পারবেন। ভিউয়ার্স যদি কোনো ধরনের কোনো ডাউট থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি যতদূর সম্ভব কারেক্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স নওয়াজ টক, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।